গোপালগঞ্জে গত 13 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নার গাড়িবহরে হামলা ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দল। 21 সেপ্টেম্বর শনিবার বিকেলে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহির উদ্দিন তুহিন। সঞ্চালনা করেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াহিয়া বিন আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাসান পলাশ। এতে আরও উপস্থিত ছিলেন শফিক আমজাদ মন্টু, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেকিব সোহেল, 66 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ আহমেদ, 67 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জাকির, 68 নম্বর ওয়ার্ডের সাইফুল আজম রানা, 69 নম্বর ওয়ার্ডের তোফাজ্জল, 70 নম্বর ওয়ার্ডের আবদুল্লাহ, জুয়েল, সুজন, পারভেজ, মনির, আলাউদ্দিন, মিলন, আরিফ আলী রাজু, মোস্তফা রানা, সাদেক, রনি সহ অনেকে। মিছিলটি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বের হয়ে সারুলিয়া বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, গাড়িবহরে ন্যাক্কারজনক হামলায় এস.এম. জিলানী সহ অনেকেই গুরুতর আহত এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। খুন করা হয়েছে নির্মমভাবে, তার বাচ্চা রেখে গেছে, তার ওয়াইফ বিধবা হয়েছে এবং এস.এম. জিলানী পিজি হাসপাতালে ভর্তি আছে। আমরা চাই এর প্রত্যেকটা খুনির ফাঁসি এই বাংলার মাটিতে করবে এবং আমরা এই ইউনূস সাহেবকে বলতে চাই এর বিচার আমরা চাই। আপনারা দেখেছেন বগুড়ায় এই আলম নাকি এক লোক, আমরা কিন্তু কারো মৃত্যু আশা করি না, কিন্তু খেয়াল করে দেখবেন গত 45 দিনে কোথাও আওয়ামী লীগের একটি নেতা কর্মীও নিহত হয়নি। 15 বছরে নির্বিচারে পাখির মতো গুলি করে ফেলেছে আমাদেরকে, এখনো তারা ক্ষমতার বাইরে বসে মনির ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মনির ভাইয়ের ভয় নাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বন্ধু ভাইয়ের ভয় নাই। হাসিনার পতন হলে নাকি এদেশে 10,000 আওয়ামী লীগের নেতা কর্মী একসাথে মৃত্যুবরণ করবে। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু কারো মৃত্যু আশা করি না, কিন্তু খেয়াল করে দেখবেন গত 45 দিনে কোথাও আওয়ামী লীগের একটি নেতা কর্মীও নিহত হয়নি। 15 বছরে নির্বিচারে পাখির মতো গুলি করে ফেলেছে আমাদেরকে, এখনো তারা ক্ষমতার বাইরে বসে বিভিন্ন ভাবে আমাদেরকে ছাত্রলীগকে দয়া করে কেউ বিশ্বাস করবেন না। সামান্য লোভের কারণে, সামান্য কিছু সুবিধার কারণে কেউ আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন না, ছাত্রলীগকে প্রশ্রয় দিবেন না, যুবলীগকে প্রশ্রয় দিবেন না।